বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি একদম জন্মদিনের অনুষ্ঠানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজ আমরা কত্তাগিন্নি মিলে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের একটা জন্মদিনের ইনভিটেশন রয়েছে। তো চলো, কার জন্মদিন, কি বৃত্তান্ত সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দিনটি ছিল রবিবার, কর্তামশাইয়ের ছুটির দিন। তাই উইদাউট এনি হেডেক দুজন মিলে রওনা দিলাম বাদকুল্লার উদ্দেশ্যে। জন্মদিনটা ছিল আমার এক দিদির মেয়ের, আর সেদিনকার ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর। পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত ভালো আসছে যে আমি সত্যি এটা ক্যাপচার না করে পারলাম না। পুরো নীল আকাশ, আর তার মাঝে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 11:30টার সময়। তবে বাড়ি থেকে খোশ মেজাজে বেরোলেও রাস্তায় বেরিয়ে কিন্তু আমাদের হয়ে গেছিল একটু ঝগড়া। তবে মনটা আমার সেদিন বেজায় ভালো ছিল, তাই ঝগড়াটাও তাড়াতাড়ি মিটে গেল। বলো কিছু, কেমন লাগছে আমায়? যা আজকে প্রশংসা করলে। বিয়ের পর বরের মুখ থেকে প্রশংসা শোনা মানে অমাবস্যার রাতে চাঁদ দেখার মতো। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম একটা গিফটের দোকানে। সেখানে কাকুটা এতটাই ভালো ছিল যে আমাদের প্রচুর ধরনের আইটেম দেখানোর পর আমরা অবশেষে একটা পছন্দ করলাম। তারপর আর কি, গিফট নিয়ে সোজা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। আমি তো ভাবছিলাম আমরা বোধহয় অনেকটাই লেট করে ফেলেছি, কিন্তু আসার পর বুঝলাম না, একদম ঠিক সময়ে এসেছি। এই হলো আমাদের বার্থডে গার্ল। আমাদের ছোট্ট তিন্নির 5 বছর কমপ্লিট হলো। গুরুজনেরা সবাই এখন তাকে আশীর্বাদ করছেন। তোমরাও কিন্তু সকলে ওকে আশীর্বাদ দিও, যাতে ওর সমস্ত জীবনটা খুব সুন্দরভাবে আনন্দ করে কাটাতে পারে। একটা মজার কথা কি জানো, সবাই মিলে আশীর্বাদ করে ওকে পায়েস খাওয়ালেও ওর নজর কিন্তু ছিল পাঁপড় ভাজার দিকে। যাই হোক, ওর আশীর্বাদ পর্ব চলতে থাকুক, আমরা ঘুরে আসি একটু বাইরের দিক থেকে। ভাত খাওয়ানোর পর কিন্তু কেক কাটিং হবে, আর তার জন্য এই জায়গাটাকে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। খুব সুন্দর লাগছিল কিন্তু টোটাল ডেকোরেশনটা। তিন্নি তো ওদিকে ভাত খেতে ব্যস্ত, আর আমরা এই জায়গাটা ফাঁকা পেয়ে করে নিচ্ছি একটু ফটোশুট। আমরা এখন পৌঁছে গেছি একদম জন্মদিনের অনুষ্ঠানে। দেখতেই পাচ্ছ, এটা জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আর এই হলো আমার বোন, ওর আগেই চলে এসেছিল, আর আমি আর কর্তামশাই তো পরে এসেছি। এখন ওকে ভাত খাওয়ানো হচ্ছে, এরপর এখানে হবে, এই যে দেখাও, এখানে হবে কেক কাটিং। তাই জন্য সবকিছু ডেকোরেট করাই রয়েছে। ওখানে কিছুটা ফটো তুলে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম নিচে কফি আর পকোড়া টেস্ট করতে। ঘড়িতে তখন প্রায় 1:30, তাই পকোড়াটা খেয়েই আমরা কিছুক্ষণ পর চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা খেতে বসে গেছি। দাঁড়াও, খাবারগুলো বলার আগে তোমাদের মেনু কার্ডটা আগে দেখিয়ে দিই। প্রথমেই আমাদের দিয়ে দেওয়া হলো ফ্রেঞ্চ ফ্রাই উইথ সস, তারপর দেওয়া হলো নানপুরি উইথ চানা পনির, তারপর ছিল ভাত, ডাল, চিংড়ি মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে দেখা পেয়ে গেলাম এই পুচকে সোনাটা। ব্যাস, আমি আর বোন দুজন মিলে কোলে নিয়ে চটকাতে শুরু করলাম। আর দেখতে পাচ্ছ, এই বেলুন গুলো কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে। মুখে বলতে না পারলে কি হবে, যতবার ওকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে ততবারও এই দিকে আসতে চাইছে। পুচকিটার সাথে একটু খুনসুটি করার পর আমরা আবার চলে এলাম ওপরে। এবার হবে কেক কাটিং, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেক গেস্ট বাড়িও চলে গেছে। বোন, মা, বাবা সবাই বাড়ি চলে গেছে, আর ও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তবে আমি বললাম, যেহেতু স্কুটিতে এসেছি, একটু লেট হলে অসুবিধা নেই, কেক কাটিংটা দেখেই যাই। 5 লেখা খুব সুন্দর একটা কাস্টমাইজ কেক ওরা অর্ডার করেছিল, যেটা দেখতেও ছিল বেশ সুন্দর। ব্যাস, এই আমি রেখে দিলাম কেক। এবার আমাদের বার্থডে গার্ল এসে করবে চেক। তিন্নির সাথে সমস্ত বাচ্চাদের এক জায়গায় বসিয়ে ফ্যামিলির সবার সাথে নেওয়া হলো একটা ছোট্ট ক্লিপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিন্নি, হ্যাপি বার্থডে। তারপর তিন্নির মা, বাবা সবাই মিলে ওকে একটু কেক খাইয়ে দিল। তবে ওর কেকটা এতটাই ভালো লেগেছে যে কেউ খাইয়ে দেওয়া অব্দি ও ওয়েটই করতে পারছিল না। আসলে সমস্ত বাচ্চারই তো এটা ফেভারিট জিনিস। এই যে আমার এক দাদার মেয়ে, কেক খেয়ে সেও বেজায় খুশি।
এবার বাড়ি যাওয়ার পালা, তাই আমরা দুজন মিলে নেমে চলে আসছিলাম। তবে নিচে এসেই মামিরা বলল, চলো জামাইবাবুর কারখানা থেকে একটু ঘুরে আসা যাক। ব্যাস, মামির কথা আর ফেলতে পারলাম না, মামিদের সাথে চলে গেলাম জামাইবাবুর কারখানা দেখতে। জামাইবাবুর ফার্নিচারের কারখানা, তাই এখান থেকে কোনো ফার্নিচার তোমাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু বুক করতে পারো। তবে সামান্য কয়েকটা কালেকশনই আমি তোমাদের দেখালাম, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না যে আমরা আর একটা জায়গা ভিজিট করব। এখানে কিন্তু কাস্টমাইজ ফার্নিচারও অর্ডার নেওয়া হয়, তোমরা চাইলে অর্ডার করতেই পারো। তো যাই হোক, বাইরে অনেকটাই সন্ধে হয়ে এসেছে, তাই আমাদের এবার বেরোতে হবে। সোয়েটার মাফলার সব ভালো করে জড়িয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো বেশ অন্ধকার হয়ে এসেছে, ঘড়িতে তখন প্রায় 5:30। যাই হোক, আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 6টা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। টাটা।